নমস্কার, হবি অফ সুলেখায় ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখাতে চলেছি আমার স্কুল ঠিক আমার বাড়ির পাশেই। ভীষণই ভালো লাগলো ভোট দিতে এসে। মনে হলো যে সত্যি ফুল গাছগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। যে মাস্টারমশাইয়ের মনে এই বাগান করার ইচ্ছা হয়েছিল, যদিও সেই মাস্টারমশাই এখন আর নেই। তিনি খুব কাছের ছিলেন আমার ভাই, ভাইয়ের মতন, এবং ভাই বলেই ডাকি, আমাকেও ভীষণ রেসপেক্ট করে, দিদি বলে। ভীষণ ভালো মনের একজন ফিজিক্সের স্যার। তার গান বাজনা, কুইজ, ফুল বাগান, ঠাকুরের নাম সব কিছু নিয়েই তার জীবন। সত্যি একজন ভালো মানুষ। আজকে দেখো সে নেই, কিন্তু তার লাগানো গাছগুলো কি সুন্দর ফুল এসেছে, তাই না? এইটাই, আমরা পৃথিবীতে এসেছি নিজেদের কর্মটাকে দেখানোর জন্য। আমরা চলে যাব, কিন্তু আমাদের কর্মটা থেকে যাবে, আমরা থাকবো না। তাই বলছি দর্শক বন্ধু, সত্যি একটা দারুণ কাজ। কোনো স্কুলে কেউ যদি শিক্ষকতা করে, সেই স্কুলে একটা হলেও যদি গাছ লাগায়, তার সত্যি একটা বড় কাজ করা হয়। আমি যার কথা বলছি অরিন্দম বিশ্বাস, ভীষণই ভালো। তার সত্যি অবদান আমরা আজও দেখতে পারলাম। এটা পাটিকাবাড়ি স্কুল। তারপরে চলে এসেছি, দেখো বাগানে কিছু কিছু ভাইয়েদের বাগানের নিদর্শন আমার কাছে আসে, ফুলের কারুকার্য, সেগুলো আমি রেখে দিই। আমার ভীষণই ভালো লাগে, আমি তো দেখি। আর আমার মনে হয়, আমি যেহেতু দেখি, আমার দর্শক বন্ধুরাও একটু দেখুক। তার জন্য দেখো কি সুন্দর একটা বাগান বিলাস গাছ, খুব সুন্দর ঝোপালো করা হয়েছে। এটা ভাইটার নাম ঠিক জানি না, পাঠিয়েছিল দিদিকে, আমি দেখেছি, দেখে আমার ভালো লেগেছে, তাই তোমাদের দেখাচ্ছি। দর্শক বন্ধু দেখো যে বাগান বিলাসের পাতাও কিন্তু কত বিভিন্নতা থাকে। কেমন যেন মনে হচ্ছে পাতাবাহার, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাগান বিলাস গাছ। খুব ছোট্ট একটা টবে রয়েছে, কিন্তু খুব সুন্দর। এগুলো কাটাই ছাঁটাই করা হয়েছে, এরপরে ফুল আসবে। ভীষণই ভালো লাগে। তবে বাগানবিলাস গাছ যতবারই ফুল আসুক, ততবারই কাটাই ছাঁটাই করলে, বেশ ঝোপালো করলে দেখতে ভীষণই ভালো লাগে। এটাও একটা খুব সুন্দর, একটা ভাই পাঠিয়েছে আমাকে বাগানবিলাস গাছ, ভীষণই সুন্দর। দর্শক বন্ধু, বাগানবিলাস গাছ কীভাবে সুন্দর করে ফুল আনা যায়, সে এক একজন এক এক রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, এবং প্রত্যেকের বাগানের এই যে ফুল, সুন্দর সুন্দর ফুল, আমি যেহেতু ভালোবাসি তাই আমাকে পাঠায়, আর আমার ভালো লাগে বলেই তোমাদেরকে আমি শেয়ার করি। কেমন লাগছে ফুলটা অবশ্যই জানাবে। এটাও এক ধরনের ফুল। সম্পূর্ণ বাগানবিলাস নেই, কিছু কিছু ছবি আমি তুলে ধরছি, তোমরা দেখো। এত সুন্দর ফুল, এত সুন্দর তার কালার, সত্যি খুব ভালো লাগছে। কাগজ ফুল যিনি নামকরণ করেছিলেন, সত্যি কাগজের মতো, একদম পাতলা ফাইন পাপড়িটা, সিনথেটিক টাইপের। তবে বৃষ্টি পড়লে সব শেষ, বৃষ্টিতে এদের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ভীষণই ভালো লাগছে। দেখো এপার ওপার, এপাশ ওপাশ, ওপর নিচ সব কিছু নিয়েই এই ফুলের। এবার চলে এসেছি, দেখো হবিও সুলেখার বাগানে কি সুন্দর নাকচম্পা ফুটেছে, কি অসাধারণ, সাদা ধপধপ করছে, কি ভালো লাগছে না? ভীষণই ভালো লাগছে। আজকে সকালেই গিয়েছিলাম বাগানে, গিয়ে ভীষণই ভালো লাগলো, তাই দর্শক বন্ধু তুলে ধরলাম। যে কটা গাছ লাগিয়েছি খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর একটা গাছের অগ্রভাগ তো ভেঙে গেছে। আর এই গাছগুলো খুব সহজেই কাণ্ড থেকে গাছ হয়। আমি প্রায় 20টা মতন গিফটই করে দিয়েছি, মানুষকে দিয়েছি। আজ আমার বাগানের এই নাকচম্পা গাছ অনেকের বাগানে আছে। চলে এসেছি করবী ফুলের গাছের কাছে। আমার দুটো ছিল, একটা মন্দিরে দিয়েছি, আর একটা এই মন্দিরের ফুলটা এখনও ভালো ফুটছে না, যেহেতু যত্ন খুব কম হয়। আর আমারটা দেখো, একটু মাঝে মাঝে খোল ভেজানো জল দিই, বা পাতা পচা সারের লিকুইডটা দিই, খোসা ভিজানোটা দিই। এটা হচ্ছে নন্দিনী, নন্দিনী
নতুন একটা ফুল, এটা চলে এসেছে আমার বাগানে। আমার ভাইপো এটা আমাকে গিফট করেছে, আর আমি একটা পেয়েছিলাম কলকাতা থেকে। তো নন্দিনী খুব সুন্দর, একদম গোলাপের মতন, ভীষণই ভালো। আমার অতিথি হিসাবে আমার বাগানে চলে এসেছে, এবার স্থায়ীভাবে এরা থেকেই যাবে। গন্ধ নেই, কিন্তু এদেরকে রৌদ্রে রাখলে এরা খুব ভালো ফুল দেয়। আর একটা ফুল অনেক দিন থেকে থাকে, তাই দেখলাম যে ফুলগুলো বেশ মোটামুটি সপ্তাহখানিক হয়ে গেছে, এখনও কিন্তু ফুলটা আছে, ভালো লাগছে। সুদূর কলকাতা থেকে নন্দিনী গাছ আমার বাড়িতে এসেছে। আমি শহরের বাগান গ্রুপে ছিলাম, সেখান থেকে আমন্ত্রণ পেয়ে একটা নন্দিনী গাছ উপহার পাবো এবং সবার সঙ্গে দেখা করব বলে গিয়েছিলাম। চলে এসেছি আমার বাগানে। দেখো, খুব সন্ধ্যার সময় একটা সুন্দর আভা দিচ্ছিল। আমার কি মনে হলো আমি এই আভাটা তুলে রাখি। বাগান বিলাসের মাঝখানে যে সাদা সাদা ফুলের মধ্যে অংশগুলো থাকে, সম্ভবত গর্ভমণ্ড, তো সেইগুলো ঠিক সন্ধ্যার দিকে টুনি বাল্বের মতন জ্বলছিল। ঠিক আমার দেখে ভীষণ ভালো লেগেছিল বলে এই দৃশ্যটা আমি তুলে ধরেছি। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোট ছোট গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ছোট ছোট গাছগুলো সব আমি নিজের চারা বানিয়েছিলাম, আর কিছু গাছ আমি কিনেছি, কিছু গাছ গিফট পেয়েছি। সব মিলে বাগান বিলাসের একটা ছোট্ট সুন্দর একটা বাগান হয়ে গেছে। দেখতে ভীষণই ভালো লাগছে। বাগান বিলাস ফুল চর্চা খুব সামান্য, এমন কিছু লাগে না। আমি মাছ ধোয়ার জল, মাংস ধোয়া জল এসব দিই, খোল ভেজানো জল। এবার চলে এসেছি দেখো বাগানে। আমার যে নতুন বাগান হয়েছে সেই বাগানে একটা অসাধারণ ফুল ফুটেছে। ফুলটার নাম হচ্ছে বুদ্ধজল। খুব সুন্দর ফুল, ভীষণই ভালো লাগছে। অজস্র ফুল ফুটেছে আর খুব সুন্দর গন্ধ। এই গাছটা লতানো, লতিয়ে লতিয়ে যায়, কিন্তু আমি এক জায়গাতে তুলে ধরেছি বলে খুব সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। সাদা ধপধপ করছে, খুব সুন্দর। দেখো ফুলগুলো, দেখেই যেন শেষ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেখিয়ে যাই দেখিয়ে যাই। এটা এক ধরনের ফুল, ফুরুষ ফুলই সম্ভবত হবে, এত সুন্দর ফুল। এটাও একটা ভাই পাঠিয়েছিল, আমার ভালো লেগেছিল তাই তুলে ধরলাম। ছোট ছোট ফুল গাছে প্রচুর ফুল, সত্যি দেখতে ভালো লাগে। এবং যে বাগানে হয় সে তো দেখে, তার সঙ্গে তার পরিচিত মানুষকে পাঠিয়ে দেয়। তোমরাও দেখো, ভীষণই ভালো লাগে এসব গাছ। তা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা কেমন লাগছে তোমাদের জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, টাটা। শেষ করেও শেষ করতে পারলাম না, এত সুন্দর ফুল তোমাদেরকে দেখালাম, ভীষণই ভালো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।